হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। অন্নপূর্ণা যোজনায় কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে, যাদের এসএমএস যাচ্ছে না তারা কি টাকা পাবে না, বা যাদের এসএমএস গেছে তারা কি সবাই টাকা পেয়েছে? সবই আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো, এবং কী এসএমএস পাঠানো হয়েছে সেটাও আমি আপনাদের কিন্তু সব বলে দেবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার আগে এসএমএসটা কী এসছে, যে এসএমএস পাঠানো হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকার এসএমএস, সেই এসএমএসটা কী সেটা আমরা একবার আগে দেখে নেব। ওকে, তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। AXWBGOVTS মেসেজ 9 আওয়ার এগো দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3000 টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই রকম কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে। এবং এই এসএমএস যারা পাচ্ছে তারা কি সবাই টাকা পাচ্ছে, কিংবা যাদের এই এসএমএস আসেনি তারা কি টাকা পায়নি বা টাকা পাবে না, সবই আজকে এই ভিডিওতে বলবো। সবার প্রথমত এই এসএমএস পাঠানো হচ্ছে, এটা আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সময়ও কিন্তু আপনারা দেখেছিলেন যে এসএমএস কিন্তু পাঠানো হয়েছিল। তবে এই অন্নপূর্ণা যোজনা কিন্তু একই রকম, কারুর এসএমএস যাচ্ছে কিন্তু টাকা এখনও ঢোকেনি। এবার যাদের এসএমএস গেছে কিন্তু টাকা এখনও ঢোকেনি, তাদের খুব তাড়াতাড়ি টাকা ঢুকবে, নিশ্চিন্ত থাকুন। এইবার কারুর দেখা যাচ্ছে এসএমএস যায়নি, তাহলে তারা কি টাকা পাবে না? না, তারাও টাকা পাবে, কোনো চিন্তা নেই। কেননা এমনও অনেকেই আছে যাদের এসএমএস আসেনি কিন্তু টাকা অলরেডি তারা পেয়ে গেছে। যেদিন ফর্ম ফিল আপ করেছিল তার পরের দিনই তারা টাকা পেয়ে গেছে। মানে যারা প্রথম ফর্ম ফিল আপ করেছিল, মানে 1 তারিখ বা 2 তারিখে ফর্ম ফিল আপ করেছিল, তারা 2-1 দিনের মধ্যে টাকাটা পেয়ে গিয়েছিল। কেন পেয়ে গিয়েছিল? তখন এত চাপ ছিল না, তখন সঙ্গে সঙ্গে তাদের ডেটাটা এন্ট্রি হচ্ছিল। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করছে, এবং অনেকেই অফলাইনে যারা জমা দিয়েছে তাদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি অনেকেরই। মানে বিশেষ করে যারা পরের দিকে 6, 7, 8 তারিখে যারা জমা দিয়েছিল অনেকেরই ডেটা এন্ট্রি হয়নি, যে কারণে কিন্তু টাকা তারা কিন্তু অনেকেই পাচ্ছে না। আর এই এসএমএস আসা মানেই যে আপনি পরের দিন টাকা পাবেন তা কিন্তু নয়। এই এসএমএস আসা মানে এইটুকু কনফার্ম যে আপনি টাকা পাবেন, 2-1 দিনের মধ্যে পাবেন এরকম সম্ভাবনা রয়েছে, বা পেয়ে গেলে আপনার এসএমএস চলে আসবে। আর যদি এসএমএস না আসে তাহলে আপনি টাকা পাবেন না, এই রকম চিন্তাভাবনা করার কিন্তু কোনো রকম দরকার নেই। এসএমএস না আসলেও কিন্তু আপনি টাকা পাবেন, কারণ অনেকেই আছে এসএমএস পায়নি কিন্তু টাকা পেয়ে গেছে তারা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার বিষয়টা হলো, আরেকটা কথা বলি, যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের অনেকেই বলছেন তাহলে কি আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন? তো আমি বলছি কি, যে আপনারা অনলাইনে আগে অ্যাপ্লাই নিজে থেকে না করে আপনারা যেখানে যে অফিসে জমা দিয়েছেন, বিডিও অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, যেখানে জমা দিয়েছেন ফর্মটা, আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, সেই সংশ্লিষ্ট অফিসারদের কাছে জিজ্ঞেস করুন যে আমরা তো অফলাইনে জমা করেছিলাম ফর্ম, কিন্তু ডেটা এন্ট্রি হতে অনেক সময় লাগছে, এখন আপনারাই বলছেন অনলাইনে জমা করতে, তাহলে আমি কি আবার অনলাইনে জমা করব? যেহেতু একবার আমি অফলাইনে জমা করেছি, তাহলে আমি কি অনলাইনে আবার জমা করব? অফলাইনে তো একবার জমা দিয়েছি। তো তখন তারা যদি বলে হ্যাঁ অনলাইনে জমা করতে, তাহলে অবশ্যই আপনারা অনলাইনে জমা করুন, ঠিক আছে। আর যদি বলে না আমরা ডেটা এন্ট্রি করব, তাহলে একটু ওয়েট করুন, নিশ্চয়ই তারা ডেটা এন্ট্রি করে দেবে, তাদের দায়িত্ব, ঠিক আছে। তাদের কাছে জিজ্ঞেস করুন, সবথেকে বেটার হবে এই বিষয়টা। আর যেটা বললাম, এই এসএমএস পাঠাচ্ছে, অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কি টাকা পেয়েছেন, বা কবে অ্যাপ্লাই করেছিলেন, কদিন পরে টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা, আর এসএমএস কি পেয়েছেন কি পাননি, অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে কোনো রকম আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সবার আগে ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।